বানিয়াচং টু হবিগঞ্জ রোডে সিএনজিতে ওঠার পর নিজের শ্বশুরবাড়ি বাবার বাড়ি সহ 14 গোষ্ঠীর যে পরিচয় দেওয়াটা, এটা আপনার কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। ইদানিং আমি আপনাদের সাথে তেমন একটা ব্লগ শেয়ার করতেছি না, কারণ আমার মেয়ে অনেক বেশি অসুস্থ ছিল। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তো অনেক দিন আপনাদের সাথে যেহেতু ব্লগগুলো শেয়ার করছি না, অনেকগুলো ব্লগ জমা আছে, ওইগুলো আমি আপনাদের সাথে এখন আস্তে আস্তে শেয়ার করব। তো ব্লগটা শুরু করার আগে আমি আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে চাই। আপনারা অবশ্যই আমাকে একটু পরামর্শ দিবেন। অনেকদিন যাবত অনেকেই আমাকে নক দিতেছেন, আপু আপনি বানিয়াচং এর আঞ্চলিক ভাষায় ব্লগ দেন, আপনার ব্লগগুলো অনেক বেশি ভালো লাগে, যে যাই বলুক না কেন ওইগুলো শুনবেন না। আবার কিছু অল্প সংখ্যক মানুষ চাইতেছেন যে শুদ্ধ ভাষায় ব্লগ দিই। তো আমি একটু কনফিউশনে আছি, তো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে আমাকে একটু সাহায্য করবেন। আমার শুদ্ধ ভাষার ব্লগগুলো যে আপনারা পছন্দ করেন না, সেটার একমাত্র প্রমাণ হয়েছে আমার পেজের রিচ কমে যায় যখন আমি শুদ্ধ ভাষাতে ব্লগ দিই। যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন বা আমাকে অনেক বেশি ভালোবাসেন, তারা আমার বানিয়াচং-এর আঞ্চলিক ভাষার ব্লগগুলোই অনেক বেশি পছন্দ করে। একটা কথা আমি প্রায় সময় আপনাদের সাথে শেয়ার করি যে আমি বানিয়াচং-এর যে আঞ্চলিক ভাষাটা ওইটা আমি পুরোপুরি পারি না। মাঝে মধ্যে শুদ্ধ ভাষা আসে বা ওইটার আঞ্চলিক ভাষাটা কি সেটাই হয়তো আমি জানি না। অনেক চিন্তা ভাবনা করে আমি ভয়েস দিতে হয়, চাইলেও আমি কন্ট্রোল করতে পারতেছি না, সরি। তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বানিয়াচং নতুন বাজার এসে যে এত বড় বা এত টাইমের জেমে পড়বো সেটা ভাবছি না, অনেক সময় জেমে বসে আছি। যেটা বলতেছিলাম, বানিয়াচং টু হবিগঞ্জ রোডে আমরা অনেক সময় আসা যাওয়ার ক্ষেত্রে আর কি দেখা যাচ্ছে যেতে ওঠার পরে আমাদের প্রচুর প্রশ্নর সম্মুখীন হতে হয়। আত্মীয় স্বজনকে কি অনেক প্রশ্নের উত্তর দিতে হয়। একটা সময় আমার কাছে ভালো লাগলেও এখন কেন জানি একটু বিরক্ত লাগে, কারণ আমাদের সবসময় মন মানসিকতা ভালো থাকে না। আমরা চাইলেও প্রশ্নের উত্তরগুলা দিতে মন চায় না, একটু মন চায় এখন আমি একটু চুপচাপ থাকবো, অনেক টেনশন থাকে মাথায় করে। 3-4 দিন যাবত আমার মেয়ে অসুস্থ হয়ে যায়, আর আমি তারে নিয়ে বানিয়াচং বাধ্যতামূলক যাওয়া লাগে। কোনো কিছু খাইতেছিল না, আর জ্বর তো কমতেছিলই না। নানা যাইয়া বা নানু যাইয়া করতেছিল, বুঝতেছিলাম যে অসুস্থতার কারণে হয়তো সে যাইতে চাইতেছে। এদিকে আদিলের পরীক্ষা থাকার কারণে আদিলকে একা রেখে বাসায় যেতে হয়েছে বাধ্য হয়ে। আমার 2 বাচ্চাই ছোটোবেলা থেকে তারা অসুস্থ হলে তাদের নানা নানুর কাছে গেলে তারা সুস্থ হয়ে যায়। আজকে আমার মেয়েটাও অনেকটা হালকা হয়েছে আলহামদুলিল্লাহ।